সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির নবম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত বিষয়টি ভালোভাবে বোঝার জন্য তৃতীয় চতুর্ভাগে একটি ত্রিভুজ অঙ্কন করব এবং সেই ত্রিভুজটি দিয়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তো তার জন্যে আমরা একটি উদাহরণ ধরে নিয়েছি। উদাহরণটি হচ্ছে এমন যে আদর্শ অবস্থানে থিটা ইকুয়াল কোণ এক্স ও পি এর প্রান্তিক বাহুর উপর পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -4, -3। বিন্দুটির সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো আমরা এই এই বিন্দুটির সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব এবং আমাদের গত যে পর্ব ছিল সেই পর্বে আমরা চতুর্থ চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছিলাম। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটি গ্রাফ পেপারে দুটি অক্ষ অঙ্কন করেছি, যার ফলে প্রথম, দ্বিতীয় এবং এটা হচ্ছে চতুর্থ এবং এটা হচ্ছে তৃতীয়, চারটা চতুর্ভাগ আমাদের তৈরি হয়েছে এবং দুটো অক্ষ আছে যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে মূল বিন্দু এবং এই মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় 0 ধরা হয়। তো এখানে এক্স অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0। তো এক্স অক্ষের ডান দিকে এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে একইভাবে উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে হচ্ছে নেগেটিভ। তোমাদের এই বিষয়টি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বারবার বলা হচ্ছে, তোমরা বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করবে। তো এখানে আমরা এই যে বিন্দুটা যদি এখানে স্থাপন করি তাহলে কোথায় বিন্দুটা হবে চলো দেখি। এখানে হচ্ছে আমরা প্রতি 2 বর্গঘরকে 1 একক ধরছি। তো এখানে আমাদের -4 এক্স অক্ষ বরাবর -4 একক যেতে হবে। তো আমরা প্রতি 2 বর্গঘরকে 1 একক ধরছি, তার মানে হচ্ছে আমাদের 8 ঘর বাম দিকে যেতে হবে। বাম দিকে কেন? এখানে হচ্ছে -4 অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমাদের যেতে হবে। তার জন্য -4 এর জন্য আমরা 8 ঘর বাম এক্স অক্ষ বরাবর বাম দিকে এসেছি। এখন ওয়াই এর মান হচ্ছে -3 অর্থাৎ -3 মানে হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমাদের যেতে হবে। তো -3 মানে 6 ঘর আমরা নিচের দিকে যদি যাই, অর্থাৎ প্রতি 2 বর্গঘরকে 1 একক ধরে -3 একক মানে হচ্ছে আমাদের 6 ঘর নিচের দিকে যেতে হবে, তাহলে আমরা সেই বিন্দুটা পাবো। অর্থাৎ এখানে এই বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষের মান এবং এটা হচ্ছে এক্স অক্ষের মান। তাহলে এখানে যেহেতু এক্স অক্ষের মান এটা সমান হচ্ছে -4, যেটা আমরা এখানে লিখতে পারি, এবং এটা সমান হচ্ছে ওয়াই অক্ষের মান এবং যেটার মান হচ্ছে -3। এবং এই এক্স অক্ষের মান সবসময় ভুজ বা ভূমিকে নির্দিষ্ট করে এবং ওয়াই অক্ষের মান সবসময় কোটি বা লম্বকে নির্দিষ্ট করে। এখন যদি ওই বিন্দু থেকে আমরা একটা মূল বিন্দুতে রেখা অঙ্কন করি তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমার এই ত্রিভুজটার অতিভুজ, আর এইখানে হচ্ছে আমাদের সন্নিহিত কোণ অর্থাৎ থিটা কোণটা ধরে হিসাব করতে হবে। তাহলে এখানে যদি থিটা কোণ ধরা হয় তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে অতিভুজ, আর এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। এখন আমরা যদি ওপি এই রেখাটা অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে চাই, তাহলে ওপি রেখার দৈর্ঘ্য কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমাদের একটা সূত্র আছে যে ওপি রেখার দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে x2 - x1 তার হোল স্কয়ার। তো এখানে x1 এবং y1 যথাক্রমে হচ্ছে মূল বিন্দু যার মান হচ্ছে 0, তাই আমরা x1 এবং y এর মান না বসালেও চলবে। অর্থাৎ x1 এবং y এর মান যদি 0 বসানো হয় তাহলে আমরা সরাসরি এমন পাবো যে √x² + y²। তো এখানে যদি আমরা সরাসরি মান বসে আমাদের x এর মান হচ্ছে -4, তাহলে -4 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে y এর মান হচ্ছে -3, তাহলে -3 তার হোল স্কয়ার। -4 কে হোল স্কয়ার করলে হবে হচ্ছে 16 এবং -3 কে হোল স্কয়ার করলে হবে হচ্ছে 9, তাহলে হবে হচ্ছে 16 + 9 অর্থাৎ 25, তাহলে √25 কে রুট করলে হবে হচ্ছে 5, তাহলে আমরা আর এর একটা মান পেলাম 5 এবং এই আরটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা অতিভুজের মান পেয়েছি হচ্ছে 5, অতিভুজের মান হচ্ছে 5 এবং আমরা ভূমির মান জানি, ভূমির মান হচ্ছে x যেটার মান ছিল হচ্ছে -4 এবং হচ্ছে লম্ব y ইকুয়াল মান ছিল হচ্ছে -3। তাহলে আমরা ভূমি, অতিভুজ, লম্ব সব কয়টার মান আমরা এখন পেয়েছি। এখন যদি এই তিনটা বাহু দিয়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো খেয়াল করি তাহলে দেখব যে কোনটা ধনাত্মক আসে এবং কোনটা ঋণাত্মক আসে।
তো সেক্ষেত্রে আমরা যদি এই মানগুলো দিয়ে যদি প্রথমত সাইন থিটার মান নির্ণয় করি, তাহলে সাইন থিটার মান আসবে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্বর মান হচ্ছে -3 এবং অতিভুজের মান হচ্ছে 5, তাহলে -3/5, যেটা একটা ঋণাত্মক মান। তাহলে সাইন থিটার মান হচ্ছে ঋণাত্মক, তৃতীয় চতুর্ভাগে সাইন থিটার মান হচ্ছে ঋণাত্মক। এটা আমাদের মাথায় সেট আপ দিতে হবে এই বিষয়গুলো। একইভাবে cos থিটার ক্ষেত্রে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে ভূমি হচ্ছে -4, এখানে হচ্ছে -4 হবে, -4, কারণ দেখো এখানে হচ্ছে x ইকুয়াল আমরা -4 পেয়েছিলাম, তাহলে উপরে এখানেও -4 হবে। তাহলে cos থিটা সমান আমরা লিখতে পারি -4/5। তাহলে -4/5 এটাও একটা মাইনাস মান। আমরা মাইনাস মানগুলো এখানে মার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্বর মান হচ্ছে -3 এবং ভূমির মান হচ্ছে -4। তাহলে -3 এবং -4 যদি বসানো হয়, তাহলে এই মাইনাস আর নিচের মাইনাস কেটে যায়, তাহলে থাকবে হচ্ছে 3/4। এই মানটা কিন্তু আমরা ধনাত্মক পেয়েছি। অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ট্যান থিটার মান হবে ধনাত্মক। একইভাবে দেখো কট থিটার মানও কিন্তু আমরা ধনাত্মক পেয়েছি, তাই আমরা বলতে পারি যে ট্যান থিটা এবং কট থিটা এই দুটার মান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ধনাত্মক। সেক থিটার সমান মান পেয়েছি 5/-4, যেটা হচ্ছে ঋণাত্মক, এবং কোসেক থিটার মান পেয়েছি হচ্ছে 5/-3, যেটাও আমাদের ঋণাত্মক মান। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছি, যেখানে দেখা যাচ্ছে যে সাইন, কস, সেক আর কোসেক এই চারটা মান হচ্ছে ঋণাত্মক, এবং ট্যান এবং কট এই দুইটা মান হচ্ছে ধনাত্মক মান। তাহলে আমরা বলতে পারি যে তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা এবং কট থিটার মান হচ্ছে ধনাত্মক। এবং প্রথম চতুর্ভাগে আমরা সপ্তম পর্বে আলোচনা করেছিলাম, প্রথম চতুর্ভাগে যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার ক্ষেত্রে কিন্তু আমরা সব কয়টা মান, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক প্রত্যেকটার মান কিন্তু ধনাত্মক মান পেয়েছিলাম। এবং দ্বিতীয় চতুর্ভাগে, যেটা হচ্ছে সপ্তম পর্বে আলোচনা করা হয়েছিল, দ্বিতীয় চতুর্ভাগেও কিন্তু আমরা সাইন থিটা এবং কোসেক থিটার মান ধনাত্মক পেয়েছিলাম। আর চতুর্থ চতুর্ভাগে অষ্টম পর্বে আলোচনা করা হয়েছিল, সেখানে হচ্ছে আমরা কস থিটা এবং আরেকটা অনুপাতের মান হচ্ছে আমরা ধনাত্মক পেয়েছিলাম। সেটা কি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা কিন্তু তোমাদের এর পরবর্তী টপিকগুলো বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য তোমাদের এই বিষয়গুলো ব্রেনে সেট আপ দিতেই হবে পরবর্তী বিষয়গুলো ভালোভাবে বুঝতে হলে। তো আশা করি তোমরা আজকের পর্বটি ভালোভাবে বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।